সত্যিই তো, রোজ রোজ একই খাবার কারো ভালো লাগে নাকি খেতে? বাট সেটা যদি হয় সানডে, তাহলে তো স্পেশাল কিছু হতেই হবে, তাই না? কিন্তু সেটা যদি হেলদি অ্যান্ড টেস্টি হয়, তবে তো আরোই ভালো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে শুরু করা যাক নতুন একটি রেসিপি। প্রথমেই দেখো ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখানে একটুখানি কর্ন জাস্ট বয়েল করে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার একটা টমেটো নিয়ে, ছোট মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে সেটাকে কুচিয়ে নেব। এই টমেটোর ভিতরের দানাটা ফেলে দিয়ে খাওয়া খুব ভালো, বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য। ইভেন প্রত্যেকেই আমরা সকলে এই দানাটা যদি ফেলে খাই, আমাদের শরীরের জন্য সেটা খুব ভালো। তো আমি দানাটা ফেলে দিয়ে টমেটোটাকে কুচিয়ে নিলাম। ঘরে থাকা সমস্ত রকমের সবজি দিয়ে কিন্তু এটা হয়ে যায়, জানো তো। আর এই যে কর্ন, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আপাতত আমার ঘরে এইটুকুই ছিল। এছাড়াও তোমরা এর মধ্যে গাজর দিতে পারো, বিট দিতে পারো, আর যার ঘরে যেরকম সবজি থাকবে সেটা দিয়ে এটা করে নিতে পারো। ক্যাপসি থাকলে ক্যাপসি দেওয়া যায়। তো ঠিক আছে, এবার আমরা আমার ঘরে অল্প টক দই ছিল, আমি একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিলাম। এবার দেব সস, টমেটো সস, যে কোনো সসই দিতে পারো। তো সসটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে বিভিন্ন ধরনের মশলাই অ্যাড করতে পারো নিজের টেস্ট অনুযায়ী। আমার কাছে তখন যা যা ছিল, ইভেন আমরা যা যা পছন্দ করি খেতে, সেরকমই কিছু মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু তন্দুরি মশলা, বিট নুন আর অরিগানো। এই অরিগানোটা আমাদের পাস্তা ফ্লেভারের, এটা পিৎজা ফ্লেভারেরও হয়, চাইলে তোমরা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। আর সাথে তো টক দই আর টমেটো সস ছিল। এবার এই পুরো মিশ্রণটার মধ্যে এক এক করে আমাদের এই সমস্ত কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে টোটালটা মিক্সড করে নেব। এটা বড়দের জন্য যেমন খুব টেস্টি, ঠিক তেমনই ছোটদেরও খুব পছন্দের আর হেলদিও। দেখো, আগে থেকে আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম, তার থেকে ঠিক দুটো লেচি করে নিয়ে আমি রুটি বেলে নিয়েছি। এই রুটির লেচিটা নর্মাল যে আমরা রুটি খাই তার থেকে একটু মোটা, একটু বড় হবে, যাতে এই পুরটা এর মধ্যে দিলে সেটা পড়ে না যায়। তো আমি এই পুরটায় রুটিটার মধ্যে, একটা রুটির মধ্যে দিয়ে নিচ্ছি। পুরোটা ভরিয়েই দেব যতটা ধরে। মাঝের মধ্যে এরকম ধরনের কিছু নতুনত্ব খাবার খেতে আমাদের সকলেরই ভালো লাগে, ছোটদের তো বিশেষ করে। তাতে করে মুখের স্বাদটাও বদলায় আর রুচিটাও ফেরে। ছোটোবেলায় কিন্তু আমরা সকলেই কম বেশি মায়ের কাছে নতুনত্ব খাবারের আবদার করিয়েই থাকতাম, তাই না? যাক, এটা হয়ে গেছে। এবার শেষের দিকে সমস্ত কিছুটা দিয়ে নিয়ে এবারে উপরে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দেব। লাস্ট উপরে আরেকটু অরিগানো দিয়ে দেব, সেটা নিজের ইচ্ছে অনুযায়ী। যারা পছন্দ খুব বেশি না করেন তাদের না দিলেও চলবে। এবারে আরেকটা রুটি দিয়ে পুরো এটাকে ঢেকে দিতে হবে এমনভাবে যাতে পরে এই পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবারে কাঁটা চামচটা দিয়ে সাইডে একটু চেপে চেপে দিয়ে দিলে এটা ডিজাইনও যেমন হয়ে যাবে, তেমনি রুটিটা পুরো আটকেও থাকবে। এবারে চলে এসেছি রান্নাঘরে। তাওয়া নিয়ে তেলটা গরম করে ঝট করে দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আস্তে আস্তে এপিট ওপিট করে এটাকে ভাজতে হবে। আর খুব আস্তে আস্তে উল্টাতে হবে, যাতে করে ভিতরের পুরটা না বাইরে বেরিয়ে চলে আসে। নিজের ইচ্ছে মতন এটাকে আপনারা ভাজতে পারেন, চাইলে একটু হালকাও ভাজতে পারেন, বাট আমি একটু কড়া কড়াই পছন্দ করি। তা একটু লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলেই আমাদের ব্রেকফাস্ট রেডি। খুব চটজলদি, খুব ইজি। একবার তোমরা সকলে ট্রাই করে দেখতেই পারো এটা কেমন হয়েছে। কিন্তু এটার নাম কি দেওয়া যায় বলো তো? তোমরা একবার ট্রাই করে অবশ্যই খেয়ে দেখো, আর জানিও আমাকে কেমন হয়েছে। আর রেসিপিটার নাম কি দেওয়া যায় অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যেটা তোমাদের কেমন লাগলো। আর আমার পেজটাকে ফলো করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। আমার মনে হয় এটার নাম রুটি পিৎজা হলে বেশ ভালোই লাগে, তাই না?
তোমরা কি বলছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে সাপোর্ট করতে, আমার পাশে থাকতে পেজটি অবশ্যই ফলো করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।